নিউটাউনে বাংলাদেশের সাংসদকে নৃশংস হত্যাকাণ্ডে এবার সিআইডির হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছিল বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগ সাংসদকে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সেক্ষেত্রে মোডাস অপারেন্ডি কি ছিল, কি কারণেই বা বাংলাদেশের সাংসদকে এখানে এনে খুন করা হলো, পিছনে কতজন থাকতে পারে, এখনো পর্যন্ত সিআইডি কি জানতে পেরেছে? দেখো, বেশ কিছু নতুন তথ্য কিন্তু সিআইডির হাতে এসেছে এবং চাঞ্চল্যকর তথ্য। গতকাল রাতেই জিহাদ এলিয়াস জুবের যে জাল পাসপোর্ট বানিয়ে এদেশে আসে এবং মুম্বাইতে থাকতে শুরু করে, তাকে কিন্তু সিআইডি অফিসিয়ালসরা অ্যারেস্ট করে এবং সিআইডি যেটা জানতে পারে, জিহাদ 2.5 মাস আগে কলকাতায় আসে এবং তাকে মূলত এই ঘটনার যিনি মাস্টার মাইন্ড, যিনি আমেরিকায় থাকেন, সেই কিন্তু জিহাদকে ফান্ডিং করে তাকে কলকাতায় নিয়ে আসে এবং চিনার পার্ক, রাজারহাটে চিনার পার্কের কাছে একটা ফ্ল্যাটে জিহাদকে থাকতে দেয় এবং তার যাবতীয় খরচের দায়িত্ব নেয়। 12 তারিখ বাংলাদেশের এমপি কলকাতায় আসেন, বরানগরে আসেন। 13 তারিখ তিনি তার নিউ টাউনের ফ্ল্যাটে যান। পুরো প্ল্যান আগে থেকে করা ছিল। 13 তারিখ যখন এমপি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছলেন, তার কিছুক্ষণ আগেই কিন্তু জিহাদ এবং অন্যান্য যারা, তারা কিন্তু নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলেন এবং তারা ওই এমপি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছানোর মিনিট 10-এর মধ্যেই জিহাদ কিন্তু তার অপারেশন স্টার্ট করে দেয়। ঠিক কীভাবে বাংলাদেশের এই এমপিকে খুন করা হলো নৃশংসভাবে, সিআইডি সূত্রে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সিআইডি আধিকারিকরা বলছেন, জিহাদ এবং অভিযুক্তরা ক্লোরোফর্ম ব্যবহার করেছিল বাংলাদেশের এমপিকে অচেতন করার জন্য, আনকনশাস করার জন্য, এবং এই ক্লোরোফর্ম তারা আগে থেকেই কিনে রেখেছিল। নিউ টাউনের ফ্ল্যাটে তারা সেই ক্লোরোফর্ম নিয়ে যায়। প্রথমে ক্লোরোফর্ম দিয়ে বাংলাদেশের এমপিকে তারা আনকনশাস করে। ক্লোরোফর্ম দিয়ে আনকনশাস করার পর যখন তারা নিশ্চিত হয় যে এমপি আনকনশাস হয়ে গেছেন, তখন বালিশ দিয়ে স্মোদারিং করে, অর্থাৎ নাকের ওপরে বালিশ চেপে ধরে তাকে শ্বাসরোধ করা হয়। প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচৈতন্য করা এবং তারপর বালিশ দিয়ে স্মোদারিং বা শ্বাসরোধ করা। এরপর মৃত্যু নিশ্চিত হওয়ার পর, শ্বাসরোধ হয়ে যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তখন এই জিহাদ, সে নিজে পেশায় কসাইয়ের কাজ করে, তার কাছে বিভিন্ন ইকুইপমেন্টস আছে মাংস কাটার। সেই রকমই একটা ইকুইপমেন্টস দিয়ে সে কিন্তু প্রথমে ওই এমপির শরীরের যে স্কিন, চামড়া, সেগুলো ছাড়ায় এবং তারপর শরীরের বাকি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কাটে, হাড়গুলো কাটে এবং এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, স্কিন, এগুলো আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ভরে সেই প্যাকেটগুলো আবার একটা ট্রলির মধ্যে সে নিয়ে এখান থেকে কিছুটা দূরে ভাঙড়ের কৃষ্ণমাটি পোলেরহাট থানা এরিয়া, সেখানে একটা জলাশয়ের মধ্যে, পুরো ট্রলি কিন্তু ফেলেনি, জলাশয়ের মধ্যে ট্রলি খুলে প্যাকেটগুলো ফেলে দেয় এবং কিছুটা সামনে গিয়ে সেই ট্রলিটা ফেলে দেয়। গতকাল রাতে জিহাদকে সঙ্গে নিয়ে সিআইডির অফিসিয়ালসরা কৃষ্ণমাটিতে গেছিলেন, কিন্তু রাতের অন্ধকার থাকার কারণে এই বডি পার্টস রিকভারি করা যায়নি। সিআইডি আধিকারিকদের যেটা আশঙ্কা, যেহেতু এই অভিযুক্ত পরিকল্পনা মাফিক ব্যাগ থেকে প্যাকেট বার করে সেই প্যাকেটগুলো আলাদা করে ডিসপোজ করেছে, কাজে আদৌ এই বডি পার্টস কতটা রিকভারি করা যাবে সেটাই তারা নিশ্চিত নন। গতকাল রাতে এই অভিযুক্তকে নিয়ে তল্লাশি অভিযানের পরেও, আর যেটা সিআইডি সূত্রে খবর, যে আজকে আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত আদালতে অভিযুক্তকে তোলা হবে। সিআইডি নিজেদের রিমান্ডের জন্য আবেদন জানাবে। নিজেদের রিমান্ডে নেওয়ার পর আজকেই দিনের আলো থাকতে এই জিহাদকে নিয়ে কৃষ্ণমাটি যাবে সিআইডি এবং সেখানে আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ডুবুরি দিয়ে এই বাংলাদেশের এমপির বডি পার্টস রিকভারির যে প্রক্রিয়া, সেটা সিআইডির তরফ থেকে করা হবে। নৃশংস খুন, প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য বালিশ দিয়ে শ্বাসরোধ করা, তারপর শরীরের স্কিন আলাদা করে নেওয়া এবং প্রত্যেকটা বডি পার্টস প্লাস্টিকের মধ্যে ভরে সেই প্লাস্টিক ট্রলিতে করে নিয়ে গিয়ে ভাঙড়ের একটা নির্জন জায়গায় বডি ডিসপোজ করা। এমনই তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। ময়ূক, ধন্যবাদ। আমরা মনোরোগ চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, ডক্টর সব্যসাচী মিত্র কি জানিয়েছেন শুনুন। আগের কোনো ফাইন্যান্সিয়াল কিংবা ফ্যামিলি রেজ যেটাকে আমরা বলি, ডেফিনিটিভ কোনো কারণ এর মধ্যে আছে যেটা থেকে এই ঘটনা হয়েছে এবং পরবর্তীকালে আমি শিওর যে তদন্তের মধ্যে দিয়ে এটা বেরিয়ে আসবে। কারণ আবেগতড়িত কিংবা ইম্পালসিভ মার্ডারে
এই রকম প্ল্যানিং, প্রোগ্রামিং কিংবা তীব্রতা হয়তো আমরা কখনো এর আগে দেখিনি এবং দেখতেও পাবো না। আমাদের হিউম্যান ব্রেন এতটাই ইভলিউশন হয়েছে যে আমাদের রাগ, ক্ষিপ্রতার জন্য একটা সেন্টার আছে, সেইটা কিন্তু অন্যান্য অ্যানিমাল কিংডমে থাকে না। এবং এই যে ব্রেনের জায়গাটা, এখানের ক্ষিপ্রতা এবং তার যে তীব্রতা, এইটা কতটা থাকতে পারে ভিকটিম এবং পারপেট্রেটরের মধ্যে কিংবা পারপেট্রেটরের মনে, তার এই উদাহরণ আজকে আমরা কলকাতা বুকে দেখতে পাচ্ছি।